আজকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি। এই যে রুগী এবং তার আত্মীয় স্বজন আর ডাক্তার, এদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যখনই দেখবেন আপনি কোনো ইনভেসিভ প্রসিডিওরের কথা বলছেন, যে মুখ দিয়ে নল করতে হবে বা নাক দিয়ে নল করতে হবে বা এন্ডোস্কোপি, যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের কথা যখনই আপনি বলবেন, তখনই রুগীর বাড়ির লোক কিন্তু এটাই বলতে চায় বা জানতে চায় যে অন্য কোনোভাবে বা ওষুধ দিয়ে কি সম্ভব না। যেমন ধরুন, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, যাদের অ্যাজমা আছে অথবা যাদের সিওপিডি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এগুলো যখন অ্যাকিউট এক্সারবেশন হয়, এগুলো কতটা খারাপ হতে পারে, এগুলো থেকে কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত হতে পারে। অর্থাৎ পেশেন্ট নিজের থেকে কোনোভাবেই কার্বন ডাই অক্সাইড শরীরের মধ্যে যে জমে গেছে বা লাংসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা জমে গেছে, সেটা আর বার করতে পারছে না। এমতো অবস্থাতে কিন্তু পেশেন্ট যদি কনসাস থাকে, পেশেন্টের যদি জ্ঞান আছে, পেশেন্ট কনসাস জেগে আছে, সেক্ষেত্রে কিন্তু বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশন যেটা, সেটা দেওয়া কিন্তু খুবই ভালো এবং খুব ভালো কাজও করে এটা। কিন্তু পেশেন্ট যদি কনসাস না থাকে, পেশেন্টের যদি জ্ঞান না থাকে, এক্ষেত্রে কিন্তু ইনটিউবেশন করা, অর্থাৎ ট্র্যাকিয়ার মধ্যে ডিরেক্ট নল ঢুকিয়ে পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেটরের সঙ্গে অ্যাটাচড করা, অর্থাৎ মেকানিক্যাল ভেন্টিলেটর এখানে আমাদের লাংসের যেটা কাজ, সেই কাজটাই করবে। কিন্তু এই আনকনসিয়াস পেশেন্টের, যার জ্ঞান নেই, তার ক্ষেত্রে কিন্তু ইনটিউবেট করাটা এই মুহূর্তে খুবই জরুরি, এবং এটা ছাড়া অন্য বিশেষ কোনো পথ আর থাকে না। তো যখনই এই ইনটিউবেশনের কথা বলা হয়, তখনই পেশেন্ট তো আনকনসিয়াস, ধরুন আনকনসিয়াস পেশেন্টের ইনটিউবেশনের কথা যখনই বলছেন, তখনই কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় আমরা দেখি যে রুগীর বাড়ির মানুষের সাথে ডক্টরদের বা স্টাফদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। পেশেন্টের নল করার কথা বলছে, মুখে দিয়ে নল করতে বলছে, এইগুলোর কী করার দরকার আছে, এগুলো না করেও তো ট্রিটমেন্ট হয়, অন্য ডাক্তারকে দেখাবো, অন্য কোথাও নিয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, আপনি যেখানেই নিয়ে যান না কেন, সকলেই এই একই স্ট্যান্ডার্ড বই পড়ে এবং সকলের এই প্রোটোকল কিন্তু একই থাকবে। লাইন অফ ম্যানেজমেন্ট প্রোটোকল, এই জিনিসটা কিন্তু একই থাকবে। যদি পেশেন্ট আনকনসিয়াস হয়, রেসপিরেটরি ফেলিওরে আছে, অ্যাজমা, সিওপিডি, এগুলো অ্যাকিউট এক্সারবেশন হয়েছে, হঠাৎ করে বেড়ে গেছে, এমন বেড়ে গেছে যে পেশেন্ট নিজে থেকে শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেছে, হতেই পারে। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই পেশেন্টকে যদি আপনি ইনটিউবেট করেন, আনকনসিয়াস পেশেন্ট, যদি ওনার অন্য কোনো কোমরবিডিটিস না থাকে, লাংস, লিভার ভালো আছে, হার্ট ভালো আছে, কিডনি ভালো আছে, অন্য কোনো কোমরবিডিটিস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো আউটকাম পাবেন। এমন না ইনটিউবেট করা হয়েছে মানে পেশেন্টের শ্বাসনালীর মধ্যে নল দেওয়া হয়েছে মানে পেশেন্ট যে আজীবন শ্বাসনালীতে নল নিয়ে থেকে যাবে, তা কিন্তু না। এক্সটিউবেটও করা হবে সময় মতো, ধীরে ধীরে, উইনিং বলে যেটাকে, ঠিক আছে। তো এই ইনটিউবেট যখন করতে হবে বলছে, এখানে আপনি কখনোই মনে করবেন না যে এর কোনো ক্ষুদ্র স্বার্থ লুকিয়ে আছে ডাক্তারের, বা ডাক্তার পয়সা নেওয়ার জন্য বলছে, এমনটা কিন্তু না। পেশেন্ট যদি আনকনসিয়াস, নিজের থেকে শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ইনটিউবেশনের দরকার হয়। আরও একটা জিনিস আমরা দেখি, যখনই বলি রাইলস টিউব, রাইলস তো অ্যাকচুয়ালি কোম্পানি না, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, মুখ দিয়ে তো আনকনসিয়াস পেশেন্ট খাবার কোনোভাবেই খেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের খাওয়ানোর জন্য কি করতে হয় না, নল করতে হয়। নাক দিয়ে নল পরিয়ে সেটাকে নিয়ে যাওয়া হয় আপনার খাদ্যনালীর মধ্যে। তো যখনই বলা হলো যে রাইলস টিউব করতে হবে পেশেন্টের, বা ন্যাসোগ্যাস্ট্রিক টিউব করতে হবে, তখনই কেন এটা আমরা চামচে করে খাইয়ে দেবো, এটা কি না করলেই নয় ডাক্তারবাবু? এবারে ধরুন এটা করেই মনে হয় কাশি হচ্ছে পেশেন্টের, কিন্তু পেশেন্ট তো আনকনসিয়াস, পেশেন্ট কিছু বলবে না, যা বলবে পেশেন্টের বাড়ির লোক। তো এই জায়গাগুলোতে কিন্তু একটু ভরসা করে দেখতেই পারেন আপনি যে ডাক্তারবাবু ভুল বলছেন না ঠিক বলছেন, ঠিক আছে। তাহলে কোনো ইনভেসিভ প্রসিডিওর যখন একান্তই করতে হচ্ছে, এই জিনিসগুলো জেনারেলি আমরা আইসিইউতেই দেখে থাকি, সিসিইউ বা হাইব্রিড সিসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেগুলো, এই সমস্ত জায়গাতেই আমরা এগুলো দেখে থাকি। এবার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আপনার পেশেন্ট আছে মানে অবশ্যই পেশেন্ট খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ইনটিউবেট করা বা রাইলস টিউব করা, এগুলো এমনকি আমরা অনেক সময় দেখেছি, অনেকে কি না ইনটিউবেশনের যেটা পেশেন্ট পার্টি থেকে কনসেন্ট নিতে হয়, হ্যাঁ, যে ইনটিউবেশনের অনুমতি দিলাম, এগুলো দিতে চান না, না আমি দিব না অনুমতি,
পেশেন্ট তাহলে খারাপ হয়ে যাবে, এখান থেকে তো আমরা ভালো করতে পারবো না, সে খারাপ হয়ে যাক, যা হবে এতেই হবে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু বুঝতে হবে, বা এই ব্যাপারটার একটা যে মিথ, এই মিথটা কিন্তু আমাদের ভেঙে সামনে এগিয়ে যাওয়া উচিত। আজকে আমাদের চিকিৎসাশাস্ত্র একটা মানে অনেক দূরে গিয়ে গেছে, তো সেই মতো জায়গাতে দাঁড়িয়েও আমরা পেশেন্টকে রাইলস টিউব করতে দেবো না, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব করতে দেবো না, ইনটিউবেট করতে দেবো না, রিসাসিটেট করতে দেবো না। এগুলো তো মানে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তো এই জায়গাটা মনে হয় একটু আমাদের ক্লিয়ার থাকা উচিত।